আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হাসনা হেনা বর্ষা, এবং আজকে আমি আলোচনা করব খুবই রিয়েল এবং রিলেটেবল একটি বিষয় নিয়ে, এবং তা হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবং শিক্ষকদের অবস্থান। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীদের সমস্যার মূলে কি? অনেক শিক্ষার্থী বলে তারা অনলাইন ক্লাসে পড়া বুঝতে পারছেন না। এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, তাদের বাসায় ভালো ইন্টারনেট সংযোগ নাই। দ্বিতীয়ত, অনেকের বাসায় পড়ার মতন পরিবেশ থাকে না। এবং তৃতীয়ত, অনেকে অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারেন না বা ডিসিপ্লিন বজায় রাখতে পারেন না। এছাড়াও অনলাইন ক্লাসে সরাসরি প্রশ্ন করা বা ইন্টারেকশন কম হয়। এসব কারণে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসের প্রতি অনীহা প্রকাশ করে থাকে। দ্বিতীয় প্রশ্ন, এর একটি লজিক্যাল এবং কনসেপ্ট বেসড সমাধান কি হতে পারে? এর একটি ব্যালেন্স সমাধান হতে পারে যদি কিনা শিক্ষকরা অনলাইন ক্লাসের পাশাপাশি ছোট ছোট কনসেপ্ট বেসড ভিডিও প্রদান করেন। এর ফলে শিক্ষার্থীদের পড়া বুঝতে সুবিধা হয় এবং ডাউট ক্লিয়ারিং সম্ভব হয়। এছাড়াও শিক্ষার্থীদের আরো বেশি সাহায্য করার জন্য আলাদা করে কিউএনএ সেশন চালু রাখা উচিত। এবং সর্বোপরি গুগল ক্লাসরুম বা হোয়াটসঅ্যাপ বা টিমস অ্যাপের মাধ্যমে ফলো আপ রাখলে শিক্ষণফল কার্যকর হয়। এর ফলে শিক্ষার্থীদের পাঠ বুঝতেও সুবিধা হয় এবং শিক্ষকদের উদ্দেশ্যও সফল হয়। প্রশ্ন ৩, অনলাইন ক্লাসে দীর্ঘমেয়াদী সুবিধা এবং অসুবিধা। সুবিধাগুলোর মধ্যে রয়েছে সময় সাশ্রয় হয়, রেকর্ডেড ক্লাস বারবার দেখা যায় এবং জায়গার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যে কোনো জায়গা থেকেই আমরা এইসব ক্লাসে অংশগ্রহণ করতে পারি। অসুবিধাগুলোর মধ্যে রয়েছে ডিসিপ্লিন ধরে রাখা কঠিন হয়, অনেকের কাছেই প্রযুক্তি এখনো অনেক বেশি অগম্য। এছাড়া ফিজিক্যাল ইন্টারেকশন এবং বডি ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। এইসব অসুবিধার জন্য অনলাইন ক্লাসও এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা সম্ভবপর হয়নি। পরিশেষে বলতে চাই, সবার জন্য অনলাইন শিক্ষা সমানভাবে কার্যকর নয়। তাই আমাদের উচিত মানবিকতা ও টেকনোলজি মিলিয়ে এমন একটি পদ্ধতি খোঁজা যেখানে শিখন হয় সহজ, অংশগ্রহণমূলক এবং টেকসই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।